আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায়। কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে, এন্ট্রি করে। সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয়। ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা, তার জন্য গরু কুরবানির সওয়াব। 3 নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা, তার জন্য ছাগল কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদ-দাজাজা, মুরগি কুরবানির সওয়াব। 5 নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা, ডিম কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ পড়ো। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে, ফেরেশতারাও বসে যায়, খুতবা শুনতে শুরু করে। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 7টা দিন আছে, জুমার কারণে 7 দিনে যে গুনাহগুলো হয়, গুনাহগুলো জড়িয়ে দেয় কে?